এবং জেলখানা ভিজিটের উদ্দেশ্য ছিল কয়েদিরা কে কীভাবে আছে, তাদের খাওয়ার মানটা আর একটু ভালো করা যায় কিনা, তাদের সমস্যাগুলি ওইগুলি দেখা, প্লাস আমাদের সে র্যাব হেডকোয়ার্টার এবং থানা ভিজিটের উদ্দেশ্য হলো তাদের ট্রেনিংটা আমরা শুরু করে দিব খুব তাড়াতাড়ি, এবং আমরা তাদের বডি ক্যামেরা একটা দিয়ে দিচ্ছি, যেই জন্য তারা পুরোটা অবজার্ভ করতে পারে, এইগুলি দেখার জন্য। এখন আপনাকেও যদি ভাই কোনো প্রশ্ন থাকে আপনারা আমার জিজ্ঞেস করবেন। এখন আমার এখানে হলো আসামিদের সাথে আমার দেখা হয়েছে, বুঝছেন। আমার এখানে কোনো পার্টিকুলার কোনো কিছু নাই। জেলে হলো থাকে বিচারাধীন আসামি এবং কয়েদি, তাদের সাথে আমার দেখা হয়েছে। বলি বডি ক্যাম্প কিন্তু আমাকে এখনো পুলিশের কাছে আছে, ইভেন এই যে কারারক্ষীদের কাছেও কিন্তু বডি ক্যাম্প থাকে, বিজিবির কাছেও বডি ক্যাম্প থাকে। বাট ইলেকশনের জন্য আমরা পুলিশের কাছে আবার 10,000 মতো বডি ক্যাম্প আছে, বিজিবির কাছেও কিছু আছে। এখন আরও আমরা 40,000 বডি ক্যাম্প কেনার চিন্তা ভাবনা আছে। এটা পুরা ভোটার কেন্দ্রগুলিতে আমরা যেন নির্বাচনে এক জায়গা থেকে দেখা যায়, এটা একটা সেন্ট্রালি দেখার একটা ব্যবস্থা থাকবে, ওটা থেকে নেওয়া হবে, প্লাস জেলা হেডকোয়ার্টারগুলিও ব্যবস্থা থাকবে। ইভেন আমরা চিন্তা ভাবনা করতেছি প্রতিটা থানা হেডকোয়ার্টারে দেওয়া যায় কিনা, এটা নিয়েও আমাদের চিন্তা ভাবনা। শোনেন বডি ক্যাম্পটা সম্বন্ধে আপনার বডি ক্যাম্পে পুরা ওই সিসিটিভির কাজই কিন্তু হয়ে যায়, পুরা অবজারভেশনের কাজটি হচ্ছে। শোনেন কেন্দ্রপ্রতি পুলিশ সদস্য না, কেন্দ্রপ্রতি থাকে হলো 6 জন পুরুষ আনসার, 4 জন মহিলা আনসার, 2 জন অস্ত্রধারী আনসার। এবার আমরা আনসার 1 জন আরো বাড়াচ্ছি ওই কি বলে প্রিজাইডিং অফিসারের জন্য। প্রিজাইডিং অফিসার অনেক সময় থ্রেটে থাকে, ওনার জন্য 1 জন। তারপরে আমরা প্রতি কেন্দ্রে 2 জন থেকে 3 জন তো পুলিশ দিবই। তারপরে আমাদের মোবাইল হিসেবে এবার জানেন অন্য সময় আমরা আর্মি 30,000, এবার আমরা প্রায় 80,000-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে, এবং র্যাব এবং অন্যান্য বাহিনী থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। বা আমি একটা কথা বলছি যে আপনাকে আগে নির্বাচনটা সুস্থভাবে সবচেয়ে হেল্পফুল ভাবে করার সাহায্য করতে পারে হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা, এবং আপনারা যদি ভালোভাবে, আপনারা সবসময় খুব ভালোভাবে রিপোর্টিং করেন, এই জন্য আমি আপনাদের আবারও ধন্যবাদ দিই। আপনারা ইলেকশনের সময় সুন্দর রিপোর্টিং করবেন, আমি এই জন্য আপনাকে আগেও অ্যাডভান্স ধন্যবাদ দিয়ে দিচ্ছি যে আপনারা খুব ভালোভাবে কাজ করেন। আপনাকেও এই যে কারেক্ট রিপোর্টিং এর জন্য এই যে আমাকে আশেপাশে অনেক দেশ মিথ্যা যে সংবাদগুলি পরিবেশন করতো, এগুলি কিন্তু বন্ধ হয়ে গেছে। এই জন্য আপনারা আমার তরফ থেকে ধন্যবাদ।